আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত, আমি জুনাইদ হাবিব বলছিলাম গাজীপুর থেকে। আপনি তো মৌলানা ইসমাইল সাহেব না? জি, জি। জুনায়েদ হাবিব থেকে ওয়াজ করেন যে আপনি একটা ওয়াজ করি, কিন্তু আমি ওই রকম ওয়াজ হিসেবে পরিচিত না। ব্রাহ্মণবাড়িয়ার যে জুনায়েদ হাবিব উনি তো আপনি? না 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 না, আমি উনি না। এই জন্য। আমি আপনার নাম্বারটা নিয়েছি ওই আতাউল্লাহ আমিন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, ওই আমি কথা বলতে চাচ্ছিলাম, গত 4 তারিখে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আপনার যে কথাগুলো বলেছিলেন, আপনি ওই মজলিসে ছিলেন। জি জি, রাত্রিবেলা আসছে তো আমাদের অফিসে। জি। তো ওখানে হযরত কি কি কথা হয়েছিল আমাকে যদি একটু বলতেন। কেন এইগুলি নিয়ে আপনারা কেন এক কথাবার্তা করতেছেন? বলছে তো উনি বলছে যার আগে সেটা জি। উনি একটু একটা প্রসঙ্গ বলছে একটা কিছু, সেটা কেন কি হয়েছে আবার? না, এটা আসলে একটু আমরা জানতে চাচ্ছিলাম আর কি। আপনারা কি জানতেন? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে মামুন্নারে আমরা ধরবো, সরকারের সাথেও কথাবার্তা শেষ, এবং হেফাজতের বাহিরে তাকে রাখা হবে, কমিটির বাহিরে, এবং তাকে জেলে ঢুকানো হবে, এরপরে তার সবকিছু শেষ করা হবে। এই ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি। তা আপনি তো ওই মজলিসে ছিলেন, এই সবগুলো কথা কি সত্য, বা কি বলেছেন উনি? হাফিজুর রহমান নিজে তারিখিরা দিব এই কথা বলেন নাই। উনি বলছে যে মামুন্নারে বাবনগরের থেকে ইয়ে করে বলছে মামুন্নারে বের করে দেওয়া হবে। হ্যাঁ। অলরেডি বাবনগরের সাথে কথাবার্তা, বাবনগরের কাছে মেসেজ দেওয়া হয়ে গেছে। জি। তো বাবনগরের দেওয়া হয়ে গেছে, বাবনগর সবকিছু শুনে বলছে আমি তো জানি না, এগুলো জানলে তো মামুনকে নিয়ে কাজ করতে। মানে কি জানেন না উনি, মানে কোন কোন বিষয়ে? মামুনকে মেসেজ দেওয়া হয়েছে যে মামুনের বউ জামাত করে, জি। মামুনের শ্বশুরও জামাত। জি। হ্যাঁ, জি। মামুন জামাতের এজেন্ট, এই জাতীয় তথ্য দেওয়া হয়েছে। জি। দেওয়ার পরে বাবনগরী মন্তব্য করছে যে আমি তো এগুলো জানতাম না, জি। জানলে তো আমি মামুনকে নিয়ে একটু আগেতাম না। বাবনগরীর কাছে অলরেডি মেসেজ দেওয়া হয়ে গেছে, আর সরকারের ফাইনাল সিদ্ধান্ত মামুনকে বাবনগরী থেকে ডিটেক্ট করে ফেলবে। আচ্ছা। ডিটেক্ট করে ফেলবে, মামুন্নারে ডিটেক্ট করে ফেলবে কিছুদিনের মধ্যে। জি। তারপরে তার বিরুদ্ধে মামলা অলরেডি মামলা সাজানো হয়ে গেছে। জি। মামলা দিয়ে তার সাজ করে ফেলা হবে। সে আর বড় কথা বলতে পারবে না। ও আচ্ছা। কথা বলছে আর কি। ও সরকার করবে, হাফিজুর রহমান করবে না। জি জি, মানে যে সরকারের কাছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কারা দিছে? হাফিজুর রহমান সাহেবরাই দিছেন? না, হাফিজুর রহমান দিতে কথা বলে না। উনি বলতে বাবুর লোক দিতেছে, মেসেজ দেওয়া হয়ে গেছে, অন্যরা দিছে। কে দিছে এটা? হাফিজুর রহমান দেখ বা অন্য কেউ দেখ, এভাবে? না, ওই নামগুলি বলে নাই। আচ্ছা আচ্ছা বলে নাই। আচ্ছা আচ্ছা। বলছে বাবুনগরীর কাছে অলরেডি মেসেজ দেওয়া হয়ে গেছে। জি। এবং বাবুনগরীর সৈন্য মন্তব্য করছে। ও, মামুন্না এভাবে বলছে না? মামুন্না বলছে যে মামুন্নাটা ওই ওসিডি বের করে দেওয়া হবে। আর একটা খারাপ করে বলছে জি, যে মানে লাভ মেরে বের করে দেবে নাকি ল্যাং মেরে বের করে দিতে নাকি শব্দ বলছে। লাং মেরে বের করে দেওয়া হবে মামুন্নারে। মানে মামুন্নারে ল্যাং মেরে বের করে দেওয়া হবে। বের করে দেওয়া হবে। জি জি। তারপরে মুক্তার রায়পুরি বললো যে মামুন সাহেব তো নির্বাচনের আগে দিয়া তারা তো রেভিনিউ ছিল। জি। পরে তো মানুষের প্রতিবাদের কারণে তাকে আবার সাথে সাথে ছেড়া দিয়েছে। জি। মামুনকে তো সরকার আটকে পারতো না। জি জি। তখন পাল্টা বলছে যে ওইটাতে ছিল গোয়েন্দা অফিসে নিয়েছিল, প্রতিষ্ঠান নেই নাই, মামলা হয় নাই তখন। জি। এখন সরকার লয়ে কি পারবে? এখন সরকার তাকে ধরবে ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কথাটি বলছি। সেইটা আমরা আতাউল্লাহ তো আমার ছোট ভাই আমাদের অফিসে আসছিল, কথা প্রসঙ্গে কে জানি বলছে, আমিও কিন্তু শেয়ার করছি। জি। হ্যাঁ, বলছে আমি হৃদয়ের কথাবার্তা বলা তো ঠিক হয়েছে না। আমারও তাই করতেছে যে আপনি কোনো প্রতিবাদ করলেন না, আমাদের ব্যাগ করলে আমার মেয়ে মানাইছে অফিসে টাকা আমি প্রতিবাদ করুন দিল্লি।
জি জি। হ্যাঁ, ও, এটা নিয়ে বুঝে আতল্লা আবার কি করছে জানি না, শুনতেছি অনেকে ফোন দিছে আমারে, জি জি ফেসবুকে দিছে। জি এটা আমি তো ফেসবুকে না দিয়া তাকে নিয়ে বসলে ভালো হইতো। জি জি জি। তো ঠিক আছে হজরত, আমি অনেক খুশি হলাম এবং আমি আন্তরিকভাবে আপনাকে শুকরিয়া জানাচ্ছি বিষয়গুলো আপনি আমাকে জানালেন। আমি আপনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখেছি, ইনশাল্লাহ আমি এটা সত্যতা যাচাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমার অফিসে সিসি ক্যামেরা কথা মনে হয়, জি সিসি ক্যামেরা সব কিছু হজরত, আমি আগামীকালকে বা পরের দিন ভৈরব আসতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ করব। আমি তো এখন ঢাকা আছি, আগামী সোমবারে ভৈরব যাবো, আমি মঙ্গলবারে গেলে পাবেন আমাদেরকে। আমি ওই এই রায়পুরা ওই মতিউরনগর যে আছে, হ্যাঁ, মতিউরনগর মাদ্রাসার মুহতামিম আমার শ্বশুর, আমি ওখানেও যাব ইনশাল্লাহ। আপনার সাথে সময় হলে ইনশাল্লাহ আমি একটা সাক্ষাৎকার আপনার নিব ভিডিও আকারে ইনশাল্লাহ। তখন না দিতে পারতে সাক্ষাৎকার নিয়ে না, আমি বুঝি পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ আমি একটা। এগুলিতে আমাকে ধরেন না, বুঝছেন? আচ্ছা যখন ইনশাল্লাহ। যাবো যা হচ্ছে আমি তুমি বললাম, আমি সেখানে রাগ ডাক করার কোনো অর্থ নাই কোনো। আচ্ছা ইনশাল্লাহ, শুক্রিয়া, অনেক শুক্রিয়া হজরত। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারেন তো রেকর্ডটা দেখি কেমন হয়েছে।